হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো চিলি অয়েল। এই চিলি অয়েলটি আমরা ডিফারেন্ট ফুড এবং কুকিংয়ে ইউজ করতে পারি, যা ফুডকে দেয় এক্সট্রা টেস্ট, ফ্লেভার এবং কালার। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি লার্জ বলে অ্যাড করে নিচ্ছি 1 কাপ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা ব্লেন্ড করার সময় চিলি সিডের পরিমাণটা কম করে নিয়েছি। এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন সল্ট। চিলি ফ্লেক্সের সাথে সল্টটা ভালোভাবে মিক্স করে নিব। এবার বোলটা সাইডে রেখে দিব পরে ইউজ করার জন্য। একটি প্যানে লো টু মিডিয়াম হিটে অ্যাড করে দিচ্ছি 3 কাপ অয়েল, একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 3টা এলাচ, 1 টিস্পুন সিট্রন পেপারকর্ন, 1 টিস্পুন আস্ত ব্ল্যাক পেপার, 1 স্টার নিস এবং লাস্টলি 3 ক্লভ রসুন হালকা ভেঙে স্কিন সহ নিয়ে নিয়েছি। এবার তেলটা লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের মতো কুক করে নেব, যাতে তেলটা কুক হয়ে স্পাইসগুলোর সাথে মিলে যায়। তেলটা গরম করার সময় হিটটা খেয়াল রাখতে হবে যাতে স্পাইসগুলো পুড়ে না যায়। শুধু স্পাইসগুলোর পাশে অল্প হিটে হালকা বাবল আসতে থাকে। তেলটা লো টু মিডিয়াম হিটে 8 to 10 মিনিটের মতো কুক হয়ে গিয়েছে। এবার গরম তেলটা সাথে সাথে একটা স্ট্রেনার দিয়ে চিলির মিক্সের উপরে ছেঁকে নিব। তবে খেয়াল রাখতে হবে বোলের সাইজটা যাতে বড় হয়, কারণ তেলটা ঢালার সাথে সাথে চিলি এবং তেলটা হালকা বাবুল আসতে থাকবে। এবার হালকা নাড়া দিয়ে চিলির সাথে অয়েলটা মিক্স করে নিব এবং অয়েলটা ঠান্ডা হতে রেখে দিব। চিলি অয়েলটা ঠান্ডা হওয়ার পর একটি জারে ঢেলে নিয়েছি। এই চিলি অয়েলটা দেখতে যেমন বিউটিফুল রেড কালার, তেমনি গন্ধটাও রিয়েলি অ্যারোমেটিক। যারা স্পাইস পছন্দ করেন এই চিলি অয়েলটা ফ্রাইড রাইস, এনি কারি, পাস্তা, ডাম্পলিং, স্যুপ, ডিপ অথবা আপনার পছন্দ মতো যে কোনো ফুডে অ্যাড করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।